আজকে ঠিক টাটকা, টাটকা একটা খবর কয়েক ঘন্টা আগে যে চাঁপাইনবাবগঞ্জে আ একটা বাড়িতে স্বর্ণালঙ্কার, টাকা এগুলো চাঁদাবাজি করতে গিয়ে একজন সমন্বয়ক গ্রেপ্তার হয়েছে। জাস্ট এই কিছু আগের খবর। আ এই তো এটা। আচ্ছা আমি একটু পিছন থেকে দেখাই। আ আ ওকে। সমন্বয়ক পরিচয় রাজনীতি ধরা। এইটা চাঁপাইনবাবগঞ্জে এই ঘটনাটা ঘটেছে। তো আসলে এইদিকে চাঁপাইনবাবগঞ্জ, ওইদিকে ঝালকাঠি, ওইদিকে চট্টগ্রাম, ওইদিকে সুনামগঞ্জ, খুলনা। আমি জিজ্ঞাসা করছি যে কোন দিকে এখনো তাদের চাঁদাবাজি রিচ করে নাই? এটা হলো একটা বিষয়। তো আজকে শাহবাগ কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটেছে, আমি আসলে ভিডিওটা করার আগে আমার মনে হচ্ছিল যাদের বিরুদ্ধে ভিডিওটা করছি তারা তো মানে আমাদের এই ভাই ব্রাদার বা জুলাই যোদ্ধা বলতেছে। ওদেরকে চিনি না। কিন্তু জুলাই যোদ্ধা যেহেতু বলতেছে একবারেই আন্দোলন সংগ্রামে অংশ না নিলে কিভাবে? কিন্তু তারপরেও বইলা ফেলছি এইজন্য যে মানে এগুলোর কারণে না মানুষ কত কষ্ট পাচ্ছে। কিসের জুলাই সনদ, জুলাই ঘোষণা কি? আরে ভাই জুলাই ঘোষণা তো যেটা হইছে না হইছে, এইটা দিয়েই যুদ্ধ কইরা আবার মানে ওই ঘোষণাতে আমরা মানে ঘোষণা ছাড়াই লড়াই কইরা আমরা সফল হচ্ছি। এখন যে ঘোষণা চাচ্ছে সেই ঘোষণাতে আমাদের আরো ব্যর্থতা, আমাদের আরো পরাজয় ঘটতেছে। এই কারণে আমি আসলে নিজের জায়গা থেকে প্রতিবাদটা করছি। ঠিক আছে? আমার প্রতিবাদের পরে জুলাই আহতরা আমার সাথে মানে যোগাযোগ করে এবং বলে, "ভাই কি করব বা কি?" এগুলো বিষয়। আমি বলতেছি, "আমি তোমাদেরকে কিছু বলব না। বাট এই বিষয়টাতে আমাদের খুবই অসম্মান হচ্ছে।" এটা বলে আমি রেখে দেই। এরপরে ওরা ওদের মতো করে গিয়ে ওদেরকে উচ্ছেদ করে। তো এই হলো একটা বিষয়। আমি আসলে ভাবছি যে রাজনীতি আমরা করছি, কিসের রাজনীতি করছি বা গন্তব্য কোথায়? কি করতে চাই আমরা দেশের জন্য? মানুষ কেন আমাদেরকে বিশ্বাস করবে? কেন বিএনপিকে বিশ্বাস করবে বা কেন জামাতকে বিশ্বাস করবে বা কেন এনসিপিকে বিশ্বাস করবে? আমরা রাজনৈতিক মতাদর্শে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মেন্টালিটি বিরাজ করে সে জায়গা থেকে বিভিন্ন জনের সমালোচনা করা হয়। আ আমরাও সমালোচনা করতে গেলে আপনার হলো অনেক কিছু ভাবতে হয়। কার বিরুদ্ধে বলতেছি সে আসলেই দোষী কিনা? অনেক ভেবেচিন্তে খুব কেয়ারফুলি চেষ্টা করি যে কোনো মিথ্যা যেন আমরা না ছড়াই, আমাদের দ্বারা না ছড়ে। ঠিক আছে? কিন্তু দেখেন আমাদের এই বাংলাদেশের মানুষরা এই গণঅভ্যুত্থানের পরে কত স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখার কতগুলো ধাপ দেখেন। ডক্টর ইউনূস স্যারকে নিয়ে স্বপ্ন দেখলো, তারপরে ছাত্রদের নিয়ে স্বপ্ন দেখলো, সমন্বয়কদের নিয়ে স্বপ্ন দেখলো এবং স্বপ্ন দেখতে গিয়ে আমাদের রাজনৈতিক পট পরিবর্তন হয়ে গেছে, ওলটপালট হয়ে গেছে। মানে দল ভাঙ্গন হয়েছে, অনেক কিছু হয়েছে। ঠিক আছে? আমি আজকে ভাবতেছিলাম যে এরপরে কি? তারপরে কি? ঠিক আছে? আপনারা বলেন এরপরে কি? তারপরে কি? আমার মানে রাজনীতিতে যে গুণগত আলোচনা হয়, পরস্পর সমালোচনা হয়, ঠিক আছে? এই জায়গাতে সমালোচনা হবেই। সমালোচনা কেন হচ্ছে? এইজন্য যে অ্যাটাকটা হয় সেটা আসলে খুব কষ্টকর মেনে নেওয়া। ধরেন আমার সমালোচনা করবেন। এটার জন্য যদি আমি আবার উল্টা অ্যাটাক করি তাহলে বিষয়টা অন্যরকম। তো এমনিতে লাইভ আসছি, ঘুমাতে যাবো। সবাই ভালো থাকবেন। ঠিক আছে? আর দোয়া করবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আর আমি আজকে কয়েকবার বলেছি, আবারও বলতেছি, আমি বাংলাদেশে এখন আর কোনো মব চাই না। এক্সাক্টলি কোনো আন্দোলন চাই না। ঠিক আছে? কোনো আওয়ামী লীগ নেতাকেও নিয়ে যেয়ে হয়রানি করা হবে, এটা আমি চাই না। কাউকে এইটা করা হোক এক্সাক্টলি ধরেন বৈষম্য বিরোধীরা অপরাধ করতেছে, গ্রেপ্তার করা হচ্ছে। এভাবে বিএনপি অপরাধ করলে গ্রেপ্তার করা হোক। ঠিক একইভাবে জামাত, ঠিক একইভাবে আওয়ামী লীগও অপরাধ করলে গ্রেপ্তার করা হোক। ঠিক আছে? কিন্তু অপরাধ না করলে বিএনপি, জামাত, এনসিপি আমরা বা দূরের কথা আওয়ামী লীগও যেন অপরাধ না করলে গ্রেপ্তার না হয়। একটা মানুষ ১০০ মানুষের নামে মামলা করছে, কোনো ঠিক ঠিকানা নাই। এই মামলা জীবনেও প্রমাণ করা যাবে না। জীবনেও প্রমাণ করা যাবে না। সব ভুয়া মামলা দিয়ে ভরপুর। সব ভুয়া মামলা দিয়ে ভরপুর। মামলা বাণিজ্য করতেছে, টাকা ইনকামের সোর্স। মামলাটা দিয়ে রাখছে, #২০,০০০ নেয়। কালকে আবার হুমকি দিয়ে আবার ৳২০,০০০ নেয়। মনে হয় একটা পাইপলাইন বানায় রাখছে মামলা আর টাকা ইনকামের উৎস। এক বাপরে ফোন দিছি চাঁদপুরের, এতে বেটা মরে গেছে। ভালো তা এখন মামলা করছে ভালো কথা। কিন্তু ওই ১৭০ জনের নামে মামলা দিছে। মামলা দিয়া মানুষকে কষ্ট দিচ্ছে। এতগুলো মানুষ মিলে তো তার সন্তানকে হত্যা করেনি। ঠিক আছে? তো এগুলো এই ফোন দিয়ে টাকা চায় মানুষের কাছ থেকে।
ঠিক আছে? যাদের নামে মামলা দিছে ওদের কাছ থেকে টাকা চায়। এমনি বলে যে, "ভাই ২,০০০ টাকা দেন।" এরকম করে বলে, "চলতে পারতেছি না।" এরকম নানা কথা বলে এরকম করে নিচ্ছে মানুষের কাছ থেকে। একটা ধরে টু দ্যা পয়েন্ট বলছি, "আরে মিয়া তুমি যার নামে মামলা দিছো এই ব্যক্তি তো এই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে পটুয়াখালী থেকে আন্দোলন করছে। লাইভ আছে তার ওই তারিখে। তুমি ওই তারিখে তোমার ছেলেটা মারা গেছে। তুমি কেন এই কামটা করছো?" ও কয়, "না বলতে পারতেছি না কি তাড়াই দিছি।" আমি বললাম, "কি তাড়াই দিছেন সেটা ভালো কথা। কিন্তু টাকা কেন চাইলা তুমি? মামলা দিছো বিচার হবে, টাকা কেন চাইছো?" এইগুলো আরকি চলতেছে। আল্লাহ সবকিছু দেখে আমাদের, সবকিছু বোঝে, আমরা দেখতেছি। আবার আপনার হলো অনেক বিষয় রয়েছে। ভালো থাকবেন সবাই, ঘুমান, দোয়া করেন। আপনাদের জন্য দোয়া করি। সবার জন্য দোয়া করি। ভালো থাকেন।